চোখ বন্ধ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। সবাই রাতে পার হবি তুই ফুলসে রাতের ফুল। মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূল। রাতে পার হবি তুই ফুলসে রাতের ফুল। আল্লাহ 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 তুই জবান খুলে আল্লাহ নিজে কায়া যে হবে জাল্লা জাল্লা হে সব নিবে। মারহাবা আল্লাহ নিজে কায়া যে হবে জাল্লা জাল্লা হে সব নিবে। সেই দিন তোমায় কে রব বলো, সেই দিন তোমায় আল্লাহ 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 জান ভুলে। সেই দিন তোমায় কে রব বলো মুহাম্মদ রাসূল। আল্লাহ 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 আমকে রাতে পার হবি তুই ফুলসে রাতের ফুল। মারহাবা আল্লাহ আল্লাহ তুই হীরার চাইতে দায়া রহাবে চলে চাইতে চেয়ে কোন হবে। হীরার চাইতে দায়া রহাবে চলে চাইতে চেয়ে কোন হবে। সেই দিন তোমায় কে রবে বলো, সেই দিন তোমায় কে রবে মুহাম্মদ রাসূল। আল্লাহ 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 আকে রাতে পার হবি তুই ফুলসে রাতের ফুল। আল্লাহ 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 রাসূলুল্লাহ আমরার নয়ন মনি মক্কি মদানি। আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আমরার নয়ন মনি। আল্লাহ 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 সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ। আই মুহাম্মদ কামলে বাংলাম আই রে আমার বুকে আওয়াই। আল্লাহ 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 গুনার কথা স্মরণ করেন জোরে। আল্লাহ 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 আই মুহাম্মদ কামলে বাংলাম আই রে আমার বুকে আওয়াই। কান্দায় রে তোর এই গোলামরা। মারহাবা আল্লাহ কান্দে রে তোর এই গোলামরা। শান্তি দাও মোর কলে যাওয়াই। আল্লাহ আল্লাহ আই মুহাম্মদ কামলে বাংলাম আই রে আমার বুকে আওয়াই। মারহাবা আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ তুলি তে সেই নামের কুল তারা গলাই লইয়া
বিকার জলে বসক রেঙ্গা সন্ত লওয়াই আল্লাহ 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 জয় আই মুহাম্মদ কামলে ওয়ালা আইরাই আমার বুকে আওয়াজ মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করলে ভালো লাগে না খারাপ লাগে? জবান খুলে বলি কি ভালো না খারাপ? জিকির করা ছাড়া কখনো মানুষ জিকির করা ছাড়া কখনো মানুষ প্রকৃত মুমিন হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জিকিরের মাধ্যমে মানুষ দামি হয়ে যায়। নামাজ পড়ে সবাই, কিন্তু জিকির করনেওয়ালা খুব কম। এই জিকির মানুষের কলবকে জিন্দা করে। কথা বলি কি জিন্দা করে? কলব জিন্দা করে। এই কলবটা এমন জিনিস, যে জিনিসটা দিয়ে মানুষ নিয়ন্ত্রিত হয়। মানুষ নিয়ন্ত্রিত হয় কি দিয়ে? বিজ্ঞান বলে ব্রেন, আর ইসলাম বলে কলব। আমরা কই না যে সে ভালো আলেম হইতে গেলে সিনা বর সিনা এলেম লাগে? আমরা কি কই মাথা বাই মাথা এলেম লাগে, নাকি সিনা বাই সিনা? জোরে বলি সিনা বাই সিনা না মাথা বাই মাথা? মাথা না, সিনা বাই সিনা। কেন সিনা বাই সিনা? আমার ভিতরে এলম আছে, আমার ভিতরে এলম আছে, আমি কলবের মাধ্যমে আমার কলব থেকে আপনার কলবে এলেম সাপ্লাই করি। সুবহানাল্লাহ কোন না? পীর আউলিয়ারা এলম সাপ্লাই করেছে। কিসের এলম? যে এলম দ্বারা আল্লাহ আল্লাহর রাসূল চিনা যায়। সুবহানাল্লাহ। পীর আউলিয়াদের কাজই একটা, মানুষকে আল্লাহ আল্লাহর রাসূলকে চিনায়া দেওয়া, মানুষকে শর্টকাট সাইড বলে দেওয়া, যে এই ভাবে বাবারে তোমরা ডাকো আল্লাহরে, আল্লাহরে পাইবা। সুবহানাল্লাহ কোন না? পীর আউলিয়ার কাছে গেলে আপনাকে এমন এমন দিক শিখিয়ে দেবে, যেমন পীরের কাছে গেলে প্রথমে বলবে যে আল্লাহ তাআলার জিকির করো। এই জিকিরের মধ্যে কলব জিন্দা হয়ে যায়, জিকিরের মাধ্যমে কলবের কাশফ খুলে যায়। তখন ঘরে বসে আল্লাহ রাসূলের দিদার হয়। সুবহানাল্লাহ। ঘরে বসে মক্কা মদিনা দেখবেন। আল্লাহু আকবার। একবার এই জিকির করনেওয়ালাদেরকে কেন বাধা দেয়? একবার আল্লাহর এক বুজুর্গ জিকির করতেছে, দিন রাত জিকির, দিন রাত জিকির। শয়তান এসে বাধা দিছে, এই মিয়া তুমি জিকির করো, জিকির কইরা কি পাও? সুবহানাল্লাহ কোন? আমরা যাই করি আমরা পাও না লাগে কি জাগে না? আপনি আজকে মাহফিলে আসছেন, মাহফিলে কোনো স্বার্থ ছাড়া আসেন নাই, মাহফিলে কোনো না কোনো স্বার্থ নিয়ে আসছেন। কথা বলেন ঠিক কিনা? এখানে কারো মাথার মধ্যে আছে যে দাঁত মন্ডল দরবার শরীফ থেকে পীর আউলিয়ার আসবে, ওনারা কোরআন সুন্নাহর বয়ান করবে, এবং কোরআন সুন্নাহর বয়ান আমরা শুনবো, কিছু শিখবো। এরকম আছে না নাই? কারো কারো মাথার ভিতরে পীর আউলিয়ারা কিছু বলবে, আমরা কিছু শিখবো, এই চিন্তা নিয়ে অনেকে আসছেন। আবার অনেকের মনের মধ্যে চিন্তা, দেখবো গিয়ে কার জুতাটা সুন্দর। আছে না নাই? বলে দেখবো গিয়ে মাহফিলের মধ্যে কার জুতাটা বেশি সুন্দর। জুতা চোর, বুঝছেন নি? একদল আসে পীর আউলিয়ার কথা শোনার জন্য, আরেক দল আসে জুতা চুরি করার জন্য, আরেক দল আসে যে হুজুরা কি মোনাজাত দেওয়ার পর তাবারকের পুতলা দিব, তাবারক খাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন কারো না কারো স্বার্থ আছে। এখানে কেউ স্বার্থ ছাড়া বসান নাই। শয়তান আল্লাহর ওলি বুজুর্গকে বলে, সারাদিন যে তুমি জিকির করো, জিকির কইরা কি পাও? এই তুমি যে এত জিকির করো, আল্লাহ তোমার একবার এই জিকিরের উত্তর দিছে। সুবহানাল্লাহ কোন না? এমন সময় আল্লাহর ওলির মন খারাপ হয়ে গেল যে আল্লাহ
আপনার জিকির এত 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 করি, আপনি আমারে জবাব দেন না। আজকে শয়তান আইসে আমারে পোড়া পানি খাওয়ায়, কেন জবাব পাও না কেন? নিশ্চয় তুমি যখন জবাব পাও না, কাজে তুমি আল্লাহর জিকির কইরো না। নাউজুবিল্লাহ কন্না। শয়তান বলে জিকির করার দরকার নাই, কারণ কেন তুমি আল্লাহর জিকির করবা? আল্লাহর যে বারবার আল্লাহ আল্লাহ কই না ডাকো, আমার আল্লাহ তো তোমার জবাব দেয় না, তুমি আর আল্লাহরে ডাইকো না। এমন সময় আল্লাহর ওয়ালি একটু চুপ হয়ে গেলেন। চুপ হয়ে উনি ঘুমায়া গেলেন। উনি ঘুমের ঘরে যখন স্বপ্নে দেখলেন হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সামনে হাজির। সুবহানাল্লাহ কন্যা। এই খিজির তো সাধারণ খিজির নয়, এই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান্য মানুষ না, উনি হলেন সেই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়াসিম ভাই একটু পানি দিয়ে। উনি হলেন সেই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে মুসা নবী পর্যন্ত সম্মান করেছিল। সুবহানাল্লাহ কন্যা। কারণ খিজির রে আমার আল্লাহ এত মারিফতের ইলম দিছে, যে ইলম নবী মুসাও বুঝে না। আল্লাহু আকবার কন্যা। এই বুজুর্গ যখন মনোযোগ দিয়ে গভীর আলোচনা, এই বুজুর্গ যখন স্বপ্ন দেখলেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বুজুর্গের সামনে হাজির হয়ে বুজুর্গকে বলে, এ বুজুর্গ, ও আল্লাহর বান্দা, তুমি যে আল্লাহর জিকির চাইরা ঘুমায়া রইলা, আমার আল্লাহ তো দেখে। সুবহানাল্লাহ। শয়তান শিখায় আর জিকিরের দরকার নাই, কারণ জিকির কইরা কি করবা? আল্লাহ তো জবাব দেয় না। আর খিজির স্বপ্নে আইসা কয়, তুমি যে জিকির চাইরা দিলা, আমার আল্লাহ তো তোমার জিকিরের অপেক্ষায়। আল্লাহু আকবার কন্যা। এমন সময় আল্লাহর ওয়ালি আমার মাওলার দরবারে কান্দে আর কয়, গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ, সবাই রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ সবাই জলিল জাবার নাম তোমার আল্লাহ, আল্লাহ। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিশাল মারিফতের বড় মাকাম হযরত খিজিরের। বলে, বুজুর্গ, তুমি যে বয়া রইলা, তুমি যে আর জিকির করো না, আমার আল্লাহ তো তোমার জিকিরের অপেক্ষায়। এমন সময় আল্লাহর ওলি খিজিরকে কান্দে আর কই, খিজির, ও হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনাকে একটা কথা বলি। আমি যখন আল্লাহ 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 জিকির করছিলাম, এমন সময় শয়তানে আইসা আমারে পড়া দিল। শয়তানে আইসা আমারে বলে, তুমি যে আল্লাহর জিকির করো, আল্লাহ তো তোমার জিকিরের জবাব দেয় না, তুমি আর জিকির কইরো না। এই জন্য হযরত খিজির, এই জন্য আমি আল্লাহর জিকির বন্ধ করে দিলাম। ও হযরত খিজির, আপনি বলেন না আমার আল্লাহ কি আমার জিকির শুনেনি? সুবহানাল্লাহ। হযরত খিজির বলেন, এই বোকা, কি বলো? এই বোকা, তুমি কি বলো? তোমার আল্লাহ শুধু তোমার জিকির শুনে না, তুমি যে জিকির করো, তোমার জিকির দেখিয়া তোমার মালিক মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ কন্যা। এমন সময় হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর ওয়ালি, ও বুজুর্গ,
তুমি একটা কথা মন দিয়ে মনোযোগ দিয়ে শুনে রাখো, যখন আমার আল্লাহ তোমার একবার আল্লাহ নামের জিকির যখন আমার আল্লাহ কবুল করবে, এর পরের বার আমার আল্লাহ তোমাকে আল্লাহ নাম বলার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ কন্যা। হযরত খিজির বলেন, যখন তোমার একবার জিকির কবুল করবে আল্লাহ, বলেন না আল্লাহ আল্লাহ, প্রথমবার আল্লাহ কবুল করছে, এই জন্য দ্বিতীয়বার কইতে পারছে। সুবহানাল্লাহ। হযরত খিজির বলে, তোমার আল্লাহ আল্লাহ জিকির তুমি যে করো, এই জিকির আমার আল্লাহ শুনে, এই জিকির আমার আল্লাহ জানে, এই জিকির আমার আল্লাহ দেখে। কিভাবে তুমি বুঝবা? তুমি শুনে রাখো, যখন তুমি একবার আল্লাহ বলে আল্লাহকে ডাক দিবা, পরের বার যখন তুমি আল্লাহরে আল্লাহ বইলা ডাকবা, তখন তুমি মন থেকে বুঝে নিবা তোমার জিকির আমার আল্লাহ কবুল করছে। সুবহানাল্লাহ কোন। হযরত খিজির বলেন, যদি তোমার আল্লাহ নামের ডাক আমার আল্লাহ কবুল না করে, প্রথমবার যদি আমার আল্লাহ কবুল না করে, তাহলে তোমাকে দ্বিতীয়বার ডাকার জন্য দিত না। আর এখন যে তুমি জিকির না করে বসে রইলা, এর মানে বোঝা গেল আমার আল্লাহ তোমার প্রতি রাজি খুশি না। কাজেও বান্দা, তুমি এখন আবার আল্লাহ আল্লাহ নামে জিকিরে রুজু হয়ে যাও। সুবহানাল্লাহ। সবাই বলি আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও ও আল্লাহ 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 ও পার করো আদমের তারি আমনি জিলানি। আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আইরে পার করো আদমের তারি আমনি জিলানি। আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও তোমার হসত পার সফল মোরে গো আল্লাহ ও তোমার হসত পার সফল মোরে গো সৈয়দ শাহ মেরা জন্ম নে আমনি জিলানি। আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আইরে পার করো দমের তারি আমনি জিলানি। আল্লাহ ও আল্লাহ, জোরে জোরে আল্লাহ ও আল্লাহ ও আইরে একে আমার যিনি না তারি গাম গাম হে না গাই কেমনে ও মের বইটা বাই হাই রে। আল্লাহ ও আল্লাহ ও আমার টানে টানে হে জাহানে গো আল্লাহ ও আমার টানে টানে হে জাহানে গো আইরে বন জুয়াও আইরে উঠে পানি আমনি জিলানি। আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আইরে পাওয়ার করো দমের তারি আমনি জিলানি। আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও সবাই একসাথে করবে তার দেন। আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও
বাগদাদে জ্বলিল শামা জমতে জগৎ বাওয়াই যেমন চন্দ্রেরি উদয় হায় রে আল্লাহ 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 ওদের কৃপা বলে পাশান গলে গো আল্লাহ আল্লাহ ওদের কৃপা বলে পাশান গলে গো রঙ হয়ে যায় পাও রসমনি আউলিয়া জিলানি আল্লাহ 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 আইর পাওয়ার করো দমের তরে আউলিয়া জিলানি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, ভাই বাবারা আমার, বলতেছিলাম আমার মাওলা যখন একবার আপনার আল্লাহ নামের ডাক কবুল করবে, পরের বার আমার আল্লাহ আল্লাহ ডাকার সুযোগ করে দিবে। বলছিলাম কিনা? এর মনে বুঝা গেল আমার আল্লাহ প্রথমবার জিকির কবুল করছে, এই জন্য দ্বিতীয়বার জিকির করার সুযোগ দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা বাবারা আমার, আমি প্রথমে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ সূরা আলে ইমরানের মধ্যে বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। কার আনুগত্য? আল্লাহ এবং আল্লাহর রাসূলের। আল্লাহ বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। আর যদি না করো, ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তবে নিশ্চয় আমার আল্লাহ কাফেরদের পছন্দ করেন না। আমার আল্লাহ এখানে শুধু নিজের আনুগত্যের কথা বলে নাই, আমার আল্লাহ ওনার বন্ধু নবীর আনুগত্যের কথা বলেছেন। এই নবীর আনুগত্যের কথা আমার আল্লাহ কেন বললেন? প্রশ্ন আছে কিনা? জোরে বলি, বুঝছেন? আমার মদিনার নবী রাহমাতাল লিল আলামিন জিবরাইল আমিন কে ডাইকা বলেন, আরে জিবরাইল, ও ভাই জিবরাইল, আমি তো সকল নবীকে আমার আল্লাহ দোয়া করার সুযোগ দিয়েছে, কিন্তু আমি নবী দোয়া করি নাই। সুবহানাল্লাহ কোন? আমার নবী দোয়া করে নাই। হযরতে জিবরাইল আমিন নবীর জিগায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন দোয়া করেন নাই? আমার নবী বলে, সমস্ত নবী দুনিয়ায় দোয়া করে গেছেন, কিন্তু আমি নবী দুনিয়ায় দোয়া করি নাই। এই জন্য করি নাই কারণ দুনিয়ায় দোয়া করলে আমার আল্লাহ যে দোয়া করার অনুমতি দিয়েছেন তা পূর্ণ হয়ে যাবে, এই জন্য আমি দোয়া করি নাই। নবী গো, আপনি কোন সময় দোয়া করবেন? জিবরিল আমিন জিগায়। আল্লাহর নবী বলেন, আরে ভাই জিবরাইল, ও জিবরাইল, আমি দোয়া করব তখন যখন আমার গুনাহগার উম্মতের কোনো কান্ডারে থাকবে না। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর নবী জিবরাইল আমিনকে বলেন, আরে জিবরাইল, আমি দোয়া করব তখন যখন আমার গুনাহগার উম্মতের সাহায্যকারী কেউ থাকবে না। আল্লাহু আকবার।
কোন সময় আমার মদিনার নবী দোয়া করবেন দেখেন, আমার আল্লাহ সূরা আম্বিয়ার 47 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তাজলুমু নাফসুন শাইআ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামতের মধ্যে, কিয়ামতের সময় আমি এমন একটা দানি পাল্লা রেডি করব, ফালা তাজলুমু নাফসুন শাইআ, এই দাড়ি পাল্লাটা কারোর সাথে বেঈমানি করবে না। দুনিয়ার দাড়ি পাল্লায় ভেজাল আছে না নাই? ভেজাল, দুনিয়ার সব দাড়ি পাল্লায় ভেজাল। কিন্তু আমার আল্লাহ বলেন, ফালা তাজলুমু নাফসুন শাইআ, আমি কিয়ামতের দিন এমন এক দাড়ি পাল্লা রেডি করব, যে দাড়ি পাল্লাটা কারোর সাথে বেঈমানি করবে না, কারোর সাথে গাদ্দারি করবে না, এটা নেয়ানুরূপ হবে। ফালা তাজলুমু নাফসুন শাইআ, এই দাড়ি পাল্লা কারোর সাথে জুলুম করবে না। সুবহানাল্লাহ কোন। নবীর সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, এই দাড়ি পাল্লা তো বুঝলাম আমার আল্লাহ বলল দাড়ি পাল্লা দিবে, কিন্তু এই দাড়ি পাল্লাটার হাকিকত কি নবী আপনি একটু বলুন না। সাহাবাদের প্রশ্নের উত্তরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, এরে আমার সাহাবারা, তাহলে শুনো দাড়ি পাল্লাটা কেমন হবে। আমার মদিনার নবী বলেন, এই দাড়ি পাল্লাটা কিয়ামতের দিন হযরতে জিবরিল আমিনের হাতের মধ্যে থাকবে। আরশের মাটির এক পাশে, আরশের মাটির পূর্ব পাশে হবে তার একটা কিস্তি, আরশের মাটির পশ্চিম পাশে হবে তার আরেকটা কিস্তি। এই দাড়ি পাল্লাটা জিবরিল আমিন ধরে রাখবে। আমার সমস্ত উম্মত কানবে কানবে, যখন তাদেরকে মিজানের পাল্লার কাছে নেওয়া হবে। তারা তো জানে, আমার উম্মতরা তো জানে তারা গুনাহগার, আমার উম্মতরা তো জানে তারা দুনিয়ায় গুনাহ করেছে। তারা যখন এই মিজানের পাল্লা দেখবে, দৌড়াদৌড়ি শুরু করে দিবে, কেউ কেউ হামাগুড়ি শুরু করে দিবে, সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না। এমন সময় আমি নবী তাদের সামনে হাজির হব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে আপনি রক্ষা করুন। সুবহানাল্লাহ কন্যা। আরে তোমার আমার আপনকে একটু বলো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ঠিক কিনা বলো? আরে তোমার আমার আপনকে একটু বলো না, সবাই তোমার আমার আপনকে একটু বলো না, যিনি আপন তিনি কাদের সোনার মদিনা। সবাই যিনি আপন তিনি কাদের সোনার মদিনা। এই নবীজির প্রেমে তোমরা হও না দেওয়ানা, সবাই এই নবীজির প্রেমে তোমরা হও না দেওয়ানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। কথা বলেন ঠিক কিনা? আমার মদিনার নবী বলেন, আরে ভাই, এই হাসরের মাথায় যখন মিজানের পাল্লা সামনে, নবী বলেন আমার উম্মতরা এই দিকে একজন দৌড় দেয়, এই দিকে একজন দৌড় দেয়, কারণ তারা জানে তারা গুনাহগার। আমার উম্মতরা কাঁদতে কাঁদতে শেষ। কিন্তু এই সময় তো এমন সময় যখন কানলেও কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী আল্লাহর সামনে বলবে, ও আল্লাহ, ও আল্লাহ, আমার উম্মতদেরকে আপনি মাফ দিন। এমন সময় আমার আল্লাহ বলবে, ও বন্ধু,
আমি মাফ দেওয়ার জন্য আছি। আপনি বলবেন আজকে শুধু আপনার আর আমার মধ্যে একটাই কন্টাক্ট, আপনি আপনার উম্মতদের জন্য মাফ চাইবেন এবং আমি আল্লাহ তাদেরকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ কন্যা। আমার মদিনার নবী রহমাতাল লিল আলামিন, কেমন নবী আমার। মদিনার নবী যখন হাসরের মাঠে অসুবিধা হইতেছে? জোরে বলি, নবীর প্রেমে থাকতে পারবেন তো?